হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম, বাজার করে আসলাম, কারণ প্রতিদিনের মতোই বাজারে যেতে হয়। বাজার থেকে কিছু সবজি আনাজ নিয়ে আসতে হয় এবং মাছ ফাছ যা আছে। আর বাজার করে আসার সময় দেখলাম তালের শাঁস বিক্রি হচ্ছে, তাই দুটো তালের শাঁসও নিয়ে এসেছিলাম। একটা আমি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি, মিসেস খাবে। আর আজকে কচি কচি ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে ছাড়াচ্ছি দেখুন। ঝিঙে দিয়ে আজকে কুমড়ো দিয়ে তরকারি হবে। আর মাছ এনেছি, দু রকমের মাছ, একরকম কই মাছ আর একটা সে মাছ। যাই হোক, আজকে আর পার্শে মাছটা রান্না হবে না, আজকে শুধু কই মাছের ঝোলই রান্না হবে। আর ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে। আমি ঝিঙেটা কেটে রাখছি, বাকি সবজি আমি আগেই কেটে নিয়েছিলাম। আমার ওয়াইফের শরীরটা খুবই খারাপ কদিন ধরে, ওর ভাইরাস ফিভার হওয়াতে ওকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। এখন শরীরটা খারাপ থাকায় কিছুটা কাজ আমি করে দিচ্ছি, কারণ সারাদিন অনেক পরিশ্রম করতে হয় ওনাকে, তারা করে ওঠা সম্ভব না। তাই আমিও তো বাড়িতে বসে থাকি বেকার বেকার, কোনো কাজ নেই সারাদিন, সুতরাং সবজিটা কেটে দিচ্ছি। আর চলে আসলো আমার ওয়াইফ, সে এসে মাছ বসিয়ে দিয়েছে, কারণ আমার জন্য আর অপেক্ষা করলো না। আমি ভাবলাম মাছটা আমি করব, সব সবজি রান্না করবো আগে, কিন্তু আমার ওয়াইফ নিচে এসে রান্না চাপিয়ে দিয়েছে। এই দেখুন মাছ হচ্ছে, এটা হলো কই মাছ। ঝোলটা দেখুন টকবক করে পড়ছে, কত সুন্দর কালারটা দেখেছেন, কত ভালো লাগছে কালারটা। মনে হচ্ছে, কালার দেখেই মনে হচ্ছে যে ভালো হবে। যাই হোক, কই মাছের ঝোল আর কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে তরকারি, এটাই আজকে আমাদের রেসিপি। তার মধ্যে আমি মাছের ঝোলটা দেখুন কিভাবে টকবক করে ফুটছে, কত সুন্দর কালার হয়েছে। আমি একটু নেড়ে দিলাম। আর আমার এটা নাড়ানাড়িরই কাজ, কারণ যা কিছু করা তো আমার ওয়াইফই করেছে। মাছের ঝোলটা যত সম্ভব হয়ে গেছে আমি দেখে বুঝতে পারছি। আর আমার ওয়াইফকে আমি একটু, উনি যা করার ঢাকা চাপা দিয়ে রাখলাম, দেখা যাক কতক্ষণ মধ্যে উনি আসে। আর এদিকে কুমড়োর তরকারিটাকে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। আর এটাও প্রায় হয়ে এসছে যত সম্ভব, কারণ কুমড়ো অনেকটাই মজে গেছে দেখা যাচ্ছে। নিচে লাগেনি, অবশ্য একটু জল দিয়ে গেছিলো। যাই হোক, আমার ওয়াইফ এসে গেল, এসে বললো যে তরকারিটা প্রায় হয়ে এসছে। আর মাছের ঝোল উনি নামিয়ে দিল, সিং অফ করে দিল দেখুন। এবার বললো যে হ্যাঁ, তরকারি হয়ে এসছে, অল্প একটু জল দিলে সিদ্ধটা ভালো হবে। আমাকে একটু জল দেওয়ার কথা বলাতে আমি এবার একটু জল দিয়ে দিলাম। এবার মাছটা আমার ওয়াইফ নামিয়ে মিট কেসে চাপা দিয়ে রেখে দিল। আমি এবার একটু নেড়ে চেড়ে রাখছি, ঢেকে দেবো, কারণ এটা হতে থাকুক। ততক্ষণে একটু অন্য কাজ করি। এখানে দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছিল, আমার একটা, আমার মিসেসের একটা। আর দুটো ডিম আমরা সকালবেলা সিদ্ধ দিই, আর আমি একটা খাই, উনি একটা খায়। সিদ্ধ করার পর ডিমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এবং ছাড়ানো হয়ে গেল। এরপর চলে আসলাম আমরা দুপুরে খাবার খেতে। আমাদের দুপুরের খাবারে একটু মেনু আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আজকে ঝিঙের তরকারি আর কই মাছের ঝোল। আর রান্নাটা খুব ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। আমরা দুজনেই বসে গেছি খেতে। আমার ওয়াইফ আমাকে কই মাছের ঝোলটা দিচ্ছে, আগে আমি তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। এবার আমার ওয়াইফ আর দুজনেই তো খাই, আর তো কেউ নেই সঙ্গে, কারণ মেয়েরা বিয়ে হয়ে গেছে, বাড়ি থাকে না কেউ, যে যার বাড়িতে থাকে। আর আমরা দুজনে মিলেই একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করি। সেটা গল্প গুজব করতে করতে খাই যতক্ষণ সময় থাকে। এইটাই আমাদের এখন রুটিন হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলে আপনাদের এই ভিডিওটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের তো আর কিছুই বলার নেই। সকাল থেকে সারাদিন কি করি সেইটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন, তাহলে আবার নতুন নতুন করে এই ধরনের ভিডিও নিয়ে আসার প্রেরণা পাবো।